চলো আজ সানডে স্পেশালে তোমাদেরকে দেখাই যে আজ আমাদের কী রান্নাবান্না হবে। আর সানডে স্পেশাল মানেই তোমরা তো জানোই অবশ্যই একটু ভালো মন্দ কিছু হবেই অবশ্যই। আর তার জন্য আমাদের খাসির মাংস এনে নিয়েছে। আর এদিকে কাতলা মাছ আনছি ছেলের জন্য। ও বাচ্চা তো মাংস খায় না, তার জন্য আমি কাতলা মাছ আনা আছে, ওকে ভাজা করে খাওয়াবো। আরও মাছ আনছি, এখানে দেখা যাক। এটা হচ্ছে আর মাছ। আর এগুলো আমি রান্না করবো না, এগুলো আমি ধুয়ে রেখে দেবো ফ্রিজে কালকের জন্য। আর এদিকে ব্যাগের মধ্যে একটু পেঁয়াজ কলি, কুমড়ো, কাঁচা লঙ্কা এসবই আনছি, বেশি কিছু সবজি আনিনি। আর আমি তার জন্য আর একটা স্পেশাল জিনিস আনছি, যেটা হচ্ছে কাঁকড়া, যেটা আমরা খুব ভালো খাই, সেটাও এখন আজকে রান্না হবে। আর তার জন্য আমি এখন কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখবো। আর কাঁকড়াগুলো বেশ মিডিয়াম সাইজের কাঁকড়াগুলো আছে। আর কাঁকড়া রান্না করলে হেভি লাগে খেতে, হেভি টেস্ট কাঁকড়াগুলো। আর আমি এখন ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি কাঁকড়াগুলোকে। আর তারপরে আমি চলে যাব সকালের জলখাবারে। রোজ রোজ রুটি তরকারি তো ভালো লাগে না, তার জন্য একটু আজ গোবিন্দভোগ চালের ফেনা ভাত করবো, আলু কুচিয়ে লঙ্কা দিয়ে, হেভি লাগে। এর সাথে একটু ঘি ছড়িয়ে খেলে হেভি লাগে, খুব সুন্দর লাগে এই গোবিন্দভোগ চালের ফেনা ভাত। আর আমার এখন গোবিন্দভোগ চালের ফেনা ভাতটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন হয়ে যাওয়ার পরে আমি মেয়ের জন্য এখন ভাত বাড়ছি। সে এখন সকালে জলখাবারে আজকে গোবিন্দভোগ চালের ফেনা ভাত দিয়ে খাবে। আর এদিকে আমার কাঁকড়াটাও ভাজা রেডি হয়ে গেছে। আর কাঁকড়া ভাজা হয়ে গেলে তারপরে আমি যাবো মশলা কষাইতে। আর কাঁকড়াটা সুন্দর করে বেশ কষিয়ে রান্না করেছি, আলু ছাড়াই রান্না করলাম। আলু ছাড়াই খেতে খুব সুন্দর লাগে। আর আমার পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে কাঁকড়া। আর এদিকে মটনটাকে ভালো করে আমি নুন হলুদ টক দই মাখিয়ে আমি রেখেছিলাম ম্যারিনেট করে, যাতে খুব সুন্দর হয় টেস্ট। আর এদিকে আমার মাংসটাও কষানো হচ্ছে। আর কষাতে কষাতে আমি এদিকে অন্যদিকে সব কাজটা সেরে নিলাম। আর মাংসটা আমার এখন রেডিও হয়ে গেছে, আমি এখন ঢেলে নিলাম। আর বেশ লাল লাল ঝাল ঝাল হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। তো এই ছিল আজকে আমার রেসিপি। তো কেমন লাগলো